বরিশালের তেতুলিয়া নদীতে ৩৩ বছর আগে ডুবেছিল একটি জাপানি জাহাজ। কয়েক যুগ পর এবার সেই জাহাজটি মাটির নিচ থেকে উদ্ধার করা হয়েছে। আর এই ঘটনায় হইচই পড়ে গেছে পুরো এলাকা জুড়ে। স্থানীয়রা বলছেন মাটির নিচ থেকে জাহাজ উদ্ধারের ঘটনা এটাই প্রথম। তবে কিভাবে এত বছর পর উদ্ধার করা হলো জাপানি জাহাজটি, সেই প্রশ্নই এখন জনমনে। ৩৩ বছর আগে দুটি জাহাজের মুখোমুখি সংঘর্ষের কারণে বৈদ্যুতিক মালামাল সহ এমভি মোস্তাবি নামে জাপানি ওই জাহাজটি বরিশালের তেতুলিয়া নদীতে ডুবে যায়। এবার মাটির ৩০ ফুট নিচে থেকে পণ্যবাহী সেই বিদেশি জাহাজটি উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানান ১৯৯২ সালের আগস্ট মাসে চট্টগ্রাম থেকে বৈদ্যুতিক মালামাল নিয়ে এমভি মোস্তাবি নামে জাপানি জাহাজটি খুলনার উদ্দেশ্যে যাত্রা করে। মাঝপথে মেহেন্দিগঞ্জের আলিমাবাদ ইউনিয়নের মিঠুয়া এলাকায় তেতুলিয়া নদীতে আরেকটি জাহাজের সাথে মুখোমুখি সংঘর্ষের কারণে ডুবে যায় এমভি মোস্তাবি জাহাজটি। সে সময় সরকার জাহাজটি উদ্ধারে উদ্যোগ নিলেও মালামাল ছাড়া জাহাজটিকে নদীর তলদেশ থেকে উদ্ধার করা সম্ভব হয়নি। অবাক করার বিষয়টি হচ্ছে জাহাজ ডুবির সেই স্থানটি প্রায় ২ যুগ আগে চর আকারে জেগে ওঠে, আর পরবর্তীতে এটি মেহেন্দিগঞ্জ উপজেলার মিঠুয়া গ্রাম নামে পরিচিতি পায়, যেখানে গড়ে ওঠে বসতি। এদিকে দীর্ঘ এ সময়ে মাটির নিচে জাহাজটি শনাক্ত করে উত্তোলনের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে অনেকেই। তবে এবার অবশেষে ৩৩ বছর পর জাহাজটি উদ্ধার হওয়ায় খুশি সবাই। এলাকাবাসী জানান নদীপথে ডুবে যাওয়া জাহাজগুলো উদ্ধার করা হলে নদীর নাব্যতা সংকট দূর হওয়ার পাশাপাশি নৌযান চলাচলের চ্যানেলগুলো সচল হবে। পূর্বে আমার দাদার কাছ থেকে শুনছি এখানে নদী ছিল, নদী থাকা অবস্থায় এই নদী দিয়ে বড় বড় যে কার্গো জাহাজগুলো আছে এই জাহাজগুলো এখান দিয়ে চলাফেরা করতো। দুই জাহাজে বাড়ি খেয়ে এই জাহাজটা ডুবে গেছে। এটা ছিল, আমি সত্য দেখছি, এটা ছিল আমার কারেন্টের খাম্বা, বৈদ্যুতিক তার মালামাল। ওই যে আইসি ওটা কিন্তু বরিশাল থেকে, আর এই যে আইসি চিটাগাং থেকে, এই দুটো সামনাসামনি ধাক্কা খেয়ে বিকট আওয়াজ হয়েছে। একাধিক সূত্রে জানা যায় ২০১৩ সালে বিআইডব্লিউটি এর আহ্বান করা দরপত্রে অংশগ্রহণ করে খুলনার আনসারউদ্দিন মিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসাস অগ্রণী ওয়াটার ট্রান্সপোর্ট মাত্র ২০ লাখ টাকায় বিদেশি এই জাহাজটি উত্তোলনে কাজ করার অনুমতি পায়। এরপর এক যুগেরও বেশি সময় ধরে চেষ্টা চালিয়ে অবশেষে জাহাজটি সম্পূর্ণরূপে উদ্ধারে সফল হয়েছে প্রতিষ্ঠানটি। তবে সংশ্লিষ্টরা জানান ডুবে যাওয়া জাহাজটির বেশিরভাগ মালামাল বিভিন্ন সময় চুরি হয়ে গেলেও জাহাজের বেশ কিছু যন্ত্রাংশ ও প্রধান ইঞ্জিনটি উদ্ধার করা হয়েছে। আর শত কষ্টের পর জাহাজটি উদ্ধার করতে পেরে খুশি প্রতিষ্ঠানটি। মাটির নিচে ৩০ ফুট নিচে গভীর আছে জাহাজটা, ৩০ ফুট গভীরের পরে জাহাজ পাইছে, জাহাজ পরে আরেকটা জাহাজ আনছে, আমরা 3টা জাহাজ মিলে জাহাজটা উঠেছি। উঠে আমরা অর্ধেক পরিমাণ মাল পাইছে, আর মালটা সব পাইনি। অর্ধেকের ধরুন ফিক্সড টুকরা আর তো ২০০১ মাল পাইছে, আর ইঞ্জিন রুম, ইঞ্জিনের মাল সামানা। ১৯৯২ সালে ডুবে যাওয়া ১৮০ ফুট দৈর্ঘ্য, ১৪ ফুট প্রস্থ এবং ১৭ ফুট উচ্চতার এমভি মোস্তাবি জাহাজটির উদ্ধারে কাজ করেছেন ৪০ জন শ্রমিক। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।